হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করছেন, আল্লাহ আমাকে তুমি এমন একটা বাক্য শিখায় দাও যে বাক্য যদি তোমার সামনে আমি বাক্যটা পাঠ করি তাহলে যেন তোমার অতি কাছে চলে যায়। আল্লাহ আমাকে এমন একটা বাক্য শিখায় দাও যে বাক্যের দ্বারা মুখ দিয়ে যতই বলি ওই বাক্য পড়তে পড়তে পড়লে যেন আমি তোমার অতি নিকট হয়ে যাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তাহলে যদি আমার কাছে আসতে চাও, আমার আপনজন হতে চাও, আমার প্রিয় বান্দা হতে চাও, তাহলে তুমি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। কি পড়বা? আল্লাহ তাআলা যখন এই কথা বললেন, হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ এটা তো আমরা সবাই জানি, এটা তো আমরা পারি। লা মানে নেই, ইলাহ মানে আল্লাহ, ইলাহ মানে কোনো ইলাহা নেই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ এটা তো আমরা জানি, এটা তো আমরা পারি। তো এমন একটা বাক্য আমাকে শিখায় দাও যে বাক্য জপলে যে যায় বা বাক্যটা পড়লে তোমার অতি নিকটে চলে যাওয়া যায়। আল্লাহ তাআলা বলছে, মুসা লা ইলাহা ইল্লাল্লাহর ওজন তো তোমরা জানো না, তুমি জানো না। এই লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়াতে একটা পাল্লাই মাপলে আর ৭ আসমান ৭ জমিন আর একটা পাল্লাই দিলে মুহূর্তেই দেখা যাবে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওজন দাম আছে না? এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে নেই কোনো ইলাহা আল্লাহ ছাড়া। আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো দেখি আল্লাহ ছাড়া কি আমাদের আর কেউ আছে নাকি? আমাদের আল্লাহ এমন, আমরা ডাকলেও আল্লাহ আমাদের খাওয়ায় আর না ডাকলেও আল্লাহ আমাদের খাওয়ায়। আল্লাহ সেজদা দিলেও আমাদের খাওয়ায়, সেজদা না দিলেও আল্লাহ আমাদের খাওয়ায়। আল্লাহ জিকির করলেও খাওয়ায়, আল্লাহ জিকির না করলেও খাওয়ায়। আল্লাহর পক্ষে কথা বললেও আল্লাহ আমাদের খাওয়ায়। আল্লাহর বিপক্ষে কথা বললে, মাঠে ময়দানে আল্লাহর বিপক্ষে কাজ করলে সে আল্লাহ কি মনে হয় না খাওয়ায় রাখে? রাখে নাকি? ফজরে যারা নামাজ আজকে পড়েনি তাদের জন্য কি সূর্য তাপ আল্লাহ দেয়নি? দিয়েছে। অক্সিজেন দেয়নি? দিয়েছে। এর ভিতরে যারা মেনেছে, যারা নামাজ পড়েছে, যারা আল্লাহর বিধান মেনেছে, হুকুম মেনেছে, আল্লাহ সেজদা দিয়েছে, তারাই লাভবান হয়েছে। এজন্য আমাদের রব এমন, আল্লাহকে ডাকলেও খায় আর আল্লাহকে না ডাকলেও খায়। আল্লাহ গফুর নাম নিয়ে বসে নাই, আল্লাহ রাজ্জাক নাম নিয়ে বসে নাই। আল্লাহর নামও যেমন আছে আল্লাহর গুণাগুণও তেমন আছে। বলেন সুবহানাল্লাহ। কেমন আছে? রাজ্জাক মানে কি জানেন? রিজিক দাতা মানে কি? বলেন না, মানে কি? রিজিক দাতা। তো আল্লাহর নাম রাজ্জাক, অর্থ হচ্ছে রিজিক দাতা। তো আল্লাহর নাম নিয়েই বসে নাই, রিজিক দাতা তিনি যে আমাদের রিজিক দেন এর ভিতরে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ রিজিক দেয়। এই যে তামাম সৃষ্টি, পশু পাখি গাছপালা, তারপরে মানুষ এবং গরু ছাগল, তারপরে আপনার বনে যত জীবজন্তু পশু পাখি আছে সব কিছু রিজিক দেয় কে? বলেন। মহান আল্লাহ বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও মানুষ, জলে স্থলে এবং গাছের আগায় তথবা পানির অতল তলদেশে, গভীরের ভিতরে সমুদ্রের অতল তলদেশে, পাথরের সিপাই চাপাই কোনো জন্তু যদি থেকে থাকে সেই সমস্ত জন্তুর রিজিক আমি আল্লাহ তাআলা জোগাড় করে দিই। বলেন সুবহানাল্লাহ। এই পশু পাখি সকালবেলা কিচিরমিচির করে, সন্ধ্যাবেলা কিচিরমিচির করে। সকালবেলা পশু পাখিগুলো চলে যায় জমিনে মাঠে, সন্ধ্যার সময় পাখিগুলো পেট ভর্তি খাবার খেয়ে আবার জায়গায় চলে আসে। বলেন পাখিগুলোকে খাওয়াইছে কে? আল্লাহ।